আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার ও ওজন বৃদ্ধিকারী ওটসের একটি রেসিপি। ওটস খুবই পুষ্টিসম্পন্ন ও ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এই খাবার 6 মাসের পর থেকে বাচ্চাদেরকে দেওয়া যায়, কিন্তু অনেক মায়েরা বুঝতে পারে না বাচ্চাকে কিভাবে ওটস পুষ্টিসম্পন্ন ও ক্যালোরি বহুল করে খাওয়াবে। তো নতুন মায়েদের জন্য বা যে সকল মায়েরা ভাবছেন বাচ্চাকে ওটস খাওয়াবেন কিন্তু কিভাবে ক্যালোরি বহুল করে খাওয়াবেন, কিভাবে করলে বাচ্চা খাবে, তো সেই ধরনের একটি ভিডিও আজকে শেয়ার করছি। এখানে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদের শুধু ডিমের কুসুমের অংশটুকু দেবেন, সাদা অংশটা দেবেন না, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন রয়েছে, যেটা বাচ্চা সহজে হজম করতে পারে না এবং অ্যালার্জিজনিত সমস্যা হয়ে থাকে। আমি এখানে আমার বাচ্চার পরিমাণ অনুযায়ী ওটস নিয়ে নিয়েছি। তো ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং সেই সাথে আমি ওটস মিশিয়ে দিয়েছি। তো এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা তো শুধু মিশাচ্ছে, এত কি দরকার আছে? অবশ্যই দরকার আছে, কারণ ডিমটাকে যদি ভালো করে ফেটিয়ে না দেন তাহলে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু ডিমগুলো দলা পাকিয়ে উঠবে। আর এই খাবারটা যেহেতু 6 মাস বয়স থেকে বাচ্চারা খেতে পারে, তো এভাবে যদি দলা দলা থাকে তাহলে কিন্তু বাচ্চা সুন্দরভাবে খেতে পারবে না বা তার গলাতে বেজে যাবে। এই জন্য কিন্তু অবশ্যই শুরুতে ডিমের কুসুমটা আগে ভালো করে ফেটিয়ে নেবেন। তো আমি রান্না করার জন্য এখানে আরও একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যদিও একটি ঠান্ডা পানি আমি এখানে ব্যবহার করেছি। 6 মাস থেকে কিন্তু বাচ্চাকে যেহেতু ওটস খাওয়ানো হয়, তো এই খাবারটি চাইলে 6 মাস থেকে 4 বছরের বাচ্চাকে দেওয়া যেতে পারে। তবে এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। তবে যে সকল বাচ্চার বয়স 1 বছরের নিচে তারা কিন্তু খাবারে লবণ ব্যবহার করবেন না। যাদের বাচ্চার বয়স 1 বছরের বেশি হয়ে গেছে তারা চাইলে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। তবে বাচ্চাদের খাবারে লবণ না দেওয়াই ভালো। তো যাই হোক, এখানে আমি এটাকে আরও ক্যালোরি বহুল করার জন্য আমি খেজুর নিয়ে সেটাকে হাতের সাহায্যে একটা পিউরি তৈরি করে নিয়েছি। তো খেজুর দেখা যায় অনেক সময় শক্ত থাকে বা এভাবে খাবারের সাথে মিশিয়ে দিলে সেটা কিন্তু ভালোভাবে বাচ্চা খেতে পারবে না। তো এই জন্য যদি হাত দিয়ে চটকে একটু ভালো করে পিউরি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা খুব সহজেই সুন্দর করে খেয়ে নিতে পারবে। আর এই তো খেজুর দেওয়ার কারণে খুবই ক্যালোরি বহুল হয়েছে। আর এখানে কিন্তু অবশ্যই একটা মিষ্টি স্বাদ রয়েছে, যেটা বাচ্চা খুব সহজেই সুন্দর করে খেতে পারবে। মিষ্টি স্বাদের জন্য চাইলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন তাল মিষ্টি ব্যবহার করতে পারেন বা খেজুরের গুড় থাকলে ব্যবহার করতে পারেন। আমি এখানে মিষ্টি স্বাদের জন্য খেজুর পিউরি করে তারপর দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব আমি রেখেছি। আমার বেবি যেভাবে খেয়ে অভ্যস্ত ঠিক সেভাবেই আমি কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওটসটা রান্না করে নেবেন বা ঘন রাখবেন না পাতলা রাখবেন, সেটা বাচ্চার পছন্দ অনুযায়ী তৈরি করবেন। এই খাবারটি আপনারা চাইলে বাচ্চাকে সকালেও দিতে পারেন কিংবা রাতের খাবারেও দিতে পারেন। আর ওটস যেহেতু ফাইবার সমৃদ্ধ একটি খাবার, এই ধরনের খাবার খেলে বাচ্চা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে না, সেটাও চলে যায়। তো এই তো বাচ্চার ওটসের রেসিপি, যেটা কিনা খুবই পুষ্টিকর, মজাদার, ক্যালোরি বহুল এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবার।